খুব অদ্ভুত একটা প্রশ্ন যে বাবা বা মা যদি এ বা বি গ্রুপের রক্তের হয় তাহলে তাদের ছেলে সন্তান অন্য গ্রুপের হতে পারে কিনা। এইখানে অনেকেই যারা এই ক্লাসটা দেখবা তারা জানি যে তোমাদের বাবা মা কিন্তু এমন হয়েছে যে ধরো মা এ পজিটিভ বাবা ও পজিটিভ, তুমিও দেখা গেছে এই দুই গ্রুপের মধ্যেই সীমাবদ্ধ ছিলা, তোমার ভাই বোনের মধ্যে ছিলা। তো এখন এরকম কি হতে পারে কিনা যে এ গ্রুপের মা বা বি গ্রুপের বাবা বা উল্টা হলো তাদের সন্তান অন্য কোনো রক্তের গ্রুপ পেতে পারে কিনা। চলো আমরা দেখি। আচ্ছা, তার আগে আমাদের জানতে হবে যে জেনেটিক্সের এই খেলাতে প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের জিন তত্ত্ব দ্বারা নিয়ন্ত্রিত হয়। তো এখন আমরা যেহেতু সবাই জানি যে রক্তের গ্রুপ হচ্ছে আমাদের চারটা, এ বি এবং ও। তাহলে এই চার গ্রুপের জন্য আমাদের যে জিনগুলো আছে সেই জিনগুলো কি, সেই জিনগুলো আগে জানতে হবে, দায়বদ্ধ জিনগুলো। তো দায়বদ্ধ জিনগুলো যদি জানতে চাও তাহলে তোমাকে আরেকটা জিনিস জানতে হবে। রক্তের গ্রুপ নির্ধারণ করে মাত্র তিনটি জিন। কি কি চলো দেখে নিই। তাদেরকে আমরা আই দিয়ে প্রকাশ করতে পারি। একটা হচ্ছে আই এ, একটা হচ্ছে আই বি, আর একটা হচ্ছে আই ও। মনে রাখবা একেবারে স্পেশালি ভাবে এই দুইজন হচ্ছে প্রকট, অর্থাৎ এই জিনগুলো যাদের দেহে আছে তারা শক্তিশালী। আচ্ছা, দেহের ওজনের দিক থেকে বা শক্তির দিক থেকে শক্তিশালী না, বাট এরা হচ্ছে শক্তিশালী জিন। আর ও জিনটাও কি ভাইয়া? ও জিনটা হচ্ছে প্রচ্ছন্ন জিন, প্রচ্ছন্ন। তো এখন মজার বিষয় হচ্ছে তোমরা সবাই জানো যে প্রকট আর প্রচ্ছন্ন যখন পাশাপাশি থাকে তখন কিন্তু প্রকটের সবসময় জয় হয়, তাই না? তাহলে এ গ্রুপের যারা রক্তধারী আছে তাদের দেহের মধ্যে জিন আছে হচ্ছে আই এ, বি গ্রুপের ক্ষেত্রে আই বি, ও এ বি গ্রুপের ক্ষেত্রে আই বি, আর ও গ্রুপের ক্ষেত্রে আই ও। এই হচ্ছে জিন। তাহলে যারা যে রক্তের গ্রুপ আছে তাদের মধ্যে এই জিনগুলো আছে। মজার বিষয়, এ এবং বি গ্রুপে যারা আছে তাদের দেহে আরো এক ধরনের জিন থাকতে পারে। কোন কোন জিন? যেমন এ গ্রুপের ক্ষেত্রে আই ও, বি গ্রুপের ক্ষেত্রে আই ও। এখন প্রশ্ন হচ্ছে ভাই এটা কেন হলো, বাকি গ্রুপের কেন আদার্স আরো জিন নাই? দেখো, যেহেতু আই ও জিনটা প্রচ্ছন্ন, সে প্রকট জিনের সাথে থাকলেও কি না থাকলেও কি। মানে যেমন ধরো আই এবং আই ও, এই যে আই এ এবং আই ও এই পাশাপাশি আছে, তার মানে এ জিনের প্রভাবটা বেশি থাকবে, তার মানে সে সবসময় এ গ্রুপকে ইন্ডিকেট করবে। বি গ্রুপের ক্ষেত্রেও সেম, দেখো আই বি যেহেতু প্রকট, আই ও যেহেতু প্রচ্ছন্ন, তাহলে আই বি হচ্ছে বি গ্রুপকে ইন্ডিকেট করবে। এটাই তো সিম্পল কথা। সো ধরো এরকম কোন বাবা মা যারা এ এবং বি গ্রুপের রক্ত, তাদের দেহের মধ্যে ধরো আমি যেহেতু বলেছি ছেলের চিহ্নটা ঠিক এইভাবে, এটাকে আমরা এ গ্রুপ দিলাম, এটা হচ্ছে মেয়ের চিহ্ন, এটাকে আমরা বি গ্রুপ দিলাম। এখন ধরো ওই দম্পতির মধ্যে জিনটা এই রকম আছে, ধরো আই এ এবং আই বি, ঠিক আছে? অর্থাৎ এই যে যে জিনটা আছে এই জিনগুলো এই এ গ্রুপের মধ্যে দেখা যায়। বি গ্রুপের ক্ষেত্রেও সেম একইভাবে চিন্তা করো, আই বি এবং আই ও, অর্থাৎ এইভাবে জিনগুলো অবস্থান করতেছে। এখন এইরকম দম্পতির যদি সন্তান চিন্তা করো তাহলে অনেক মজার একটা তথ্য পাওয়া যাবে। যেমন ধরো সন্তান জন্মগ্রহণ করলে তাদের প্রথম যে সন্তান সে এ বি গ্রুপের হচ্ছে। কোন গ্রুপের? এ বি। তারপরে ধরো দ্বিতীয় যে সন্তান আছে সে আই এ এবং আই ও, অর্থাৎ এ গ্রুপের রক্তধারী হচ্ছে। তারপরে যদি বলো যে ভাইয়া আরো যদি ক্রস করেন তাহলে দেখো বি গ্রুপের আবার একটা সন্তান পাচ্ছি, এবং সর্বশেষ দেখো আই ও এবং আই ও, অর্থাৎ ও গ্রুপের সন্তান পাচ্ছি। তার মানে এই পৃথিবীতে যদি কোনো দম্পতি এ এবং বি গ্রুপের হয় তাদের সন্তান যে সবসময় এ এবং বি গ্রুপের মধ্যেই সীমাবদ্ধ থাকবে তা কিন্তু না, অন্য গ্রুপের রক্তও পেতে পারে। তাই এরকম অনেক সময় আমাদের গ্রাম অঞ্চলে এরকম অদ্ভুত ঘটনা ঘটে যে বাবা এ গ্রুপ মা বি গ্রুপ, তাহলে সন্তান কেন অন্য গ্রুপের হলো? আরে বাবা, এটা জিনের খেলা, এই জেনেটিক্সের খেলার কারণে সন্তান অন্য গ্রুপের হতে বাধ্য। তার মানে এরকম জিন যদি এ এবং বি গ্রুপের যারা আছো, যারা এই ভিডিওটা দেখছো, তাদের মধ্যে যদি এরকম জিন থাকে তাহলে যে কোনো রক্তের গ্রুপ তোমার ভবিষ্যৎ প্রজন্ম পেতে পারে। সো তুমি কমেন্ট করে জানাও তোমার রক্তের গ্রুপ কোনটা, সেই অনুযায়ী তুমি নিজেও চিন্তা করতে পারবে, তুমি নিজেও ভাবতে পারবে যে আসলে তোমার পরবর্তী প্রজন্ম কেমন হতে পারে। সো এই টাইপের প্রশ্নগুলো কিন্তু আমাদের বড় করে আসে। তোমাদেরকে একটা সিম্পল ধারণা, একটা ছোট্ট অল্প সময়ের মধ্যে একটা ধারণা দিয়েছি যে আসলে এরকম সমাধান করা যায় কিনা। কিন্তু এইভাবে লিখলে কি তুমি ধরো 4 নাম্বারের প্রশ্নের অ্যান্সার একেবারে 4-এ 4 পাবে? এত সিম্পল ভাবে তো পাবে না, আবার এটা তো অবজেক্টিভও আসবে না। তাহলে এই অ্যান্সারটাকে কিভাবে করতে হবে, কিভাবে গুছিয়ে নিতে হবে, কিভাবে অ্যান্সার করলে তুমি পূর্ণাঙ্গ নাম্বার পাবে, এবং এটা সম্পর্কে আরো বেশি ডিটেলস জানতে হলে তোমাকে একটা পথই অবলম্বন করতে হবে। সেটা কি?
পাওয়ার প্লে। তো পাওয়ার প্লেতে আমি তোমাদের সাজ্জাদ ভাই অলরেডি জিন তত্ত্বের ক্লাস নিয়েছি, এরকম মজার মজার অনেক তথ্য দিয়ে তোমাদের এই ইকুয়েশনগুলো দেখিয়েছি। দ্রুত ভর্তি হও এবং মনে রেখো শুধুমাত্র এই অধ্যায় না, জুলজি অর্থাৎ আমরা এখন সেকেন্ড পেপার শেষ করছি, সেকেন্ড পেপারে কিন্তু মানব দেহ রিলেটেড আরো অনেক অধ্যায় আছে। সেখানে আমি তোমাদের হৃদয় ভাইয়া, আবরার ভাইয়া ইন্টারেস্টিংলি অনেক ধরনের মজার মজার তথ্য দিয়ে এই অধ্যায়গুলো সম্পন্ন করব। সাথে বেসিক তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা সমাধান করবে, কোন প্রশ্নগুলো পড়লে তোমার সিকিউ এর জন্য ভালো হবে, কিভাবে পড়লে তুমি এমসিকিউতে প্রো হতে পারবে। এবং একটা কথা মনে রাখবে, বায়োলজি সকল সাবজেক্টের থেকে একটু ভিন্ন এই কারণ তুমি এখন থেকে চাইলেই একই পড়ার মাধ্যমে একাডেমিক এবং অ্যাডমিশন, সেটা ভার্সিটি হোক কিংবা মেডিকেল, সম্পূর্ণ প্রিপারেশন নিতে পারবে। এবং সেটা চেক করতে চাইলে একটাই উপায়, যুক্ত হওয়া পাওয়ার প্লেতে। দেরি করো না, সেকেন্ড পেপারের ক্লাস কিন্তু শেষ হয়ে যাচ্ছে, পরবর্তী স্লটে কিন্তু আমরা ফার্স্ট পেপার ধরবো, তখন কিন্তু অনেক ক্লাস জমে যাবে। এই রেকর্ড ক্লাসগুলো করতে গেলে একটু প্যারা খেয়ে যাবা। তাই আমার মনে হয় তোমরা এখনই যুক্ত হও, লাইভ ক্লাসগুলো করো, যে ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো একটা রুটিন করো, রুটিন করে সেই রেকর্ড ক্লাসগুলো শেষ করো, নিয়মিত এক্সাম দাও। এইচএসসি পরীক্ষায় A+ তোমার কেউ ঠেকাইতে পারবে না ইনশাল্লাহ।